সীতাপতির 3 ছেলে, 3 জনেই কর্মঠ, কিন্তু সংসার চলে না, কারণ সীতাপতি অসুস্থ। একদিন বাবার বিছানার কাছে দাঁড়িয়ে বড় ছেলে বলে ওঠে, বাবা, এভাবে তো আর চলছে না, তাই ভাবছি গ্রাম ছেড়ে ভিন দেশে যাব উপার্জনের খোঁজে। বেশ বেশ, তোমরা এখন বড় হয়েছো, যা ভালো বোঝো করো। আজ্ঞে বাবা। বড় ছেলে পাড়ি দিল দূর দেশে। এদিকে রাজার সেই বিজ্ঞাপন দেখে নানা দেশের বড় বড় ধনপতিরা আসে রাজকুমারীকে খুঁজতে, কিন্তু শর্ত অনুসারে তারা সব হারিয়ে বন্দী হয়। বড় ছেলের চোখে পড়ল রাজার দেওয়া সেই ফরমান। আহা, যদি একবার রাজকুমারীকে খুঁজে দিতে পারতাম, তাহলে বাবার চিকিৎসা, বাড়ির অভাব সব মিটে যেত। বড় ছেলে গিয়ে উপস্থিত হয় রাজসভায়। বেশ বেশ, সারা দেশ ঘুরে 7 দিনের মধ্যে রাজকুমারীকে খুঁজে আনতে হবে। আনতে পারলে পুরস্কার, আর না আনতে পারলে তোমার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে তোমাকে বন্দী করা হবে। আজ্ঞে মহারাজ। কিন্তু যা ভাবা হয় তা কি আর হয়ে ওঠে? যথারীতি 7 দিন বাদে সারা দেশ ঘুরে ক্লান্ত হয়ে বড় ছেলে রাজপ্রাসাদেই ফিরে আসে। পাওয়া গেল না। এই, একে এক্ষুনি বন্দি কর। হ্যাঁ রে বাবা, তোর দাদার কোনো খোঁজ পাসনি? না বাবা, পথে শুনলাম দাদা নাকি কৈবর্তপুরের দিকে গেছে। আমি আজ দুপুরেই রওনা দেব। তা বেশ, তবে তাই করো। মেজ ছেলেও বড় ছেলের মতো একই পথ ধরে, কিন্তু একইভাবে বড় ছেলের মতো মেজ ছেলেও ব্যর্থ হয়। মন তুই কার হদিস খুঁজিস, মেলে না তার দেখা, দেখতে গেলে তারে মন তুই মনের আলো জ্বালা। বাবা, কতদিন হয়ে গেল, কিন্তু বড়দা মেজদা কেউ তো ফিরলো না। বাবা, তুমি আমায় অনুমতি দাও, আমি যাই। না বাছা, তোমাকে আমি আর কিছুতেই আমার চোখের আড়াল করতে পারবো না বাবা। না বাবা, অমন করে বলো না, চিন্তা করো না বাবা, আমি ঠিক ফিরে আসবো, দেখো। বেশ, তবে সাবধানে যেও, আর পথে চোখ কান খোলা রেখো বাবা। আসছি বাবা। ছোট ছেলেও বেরিয়ে পড়ে। ছোট ছেলেও পথে নেমে দেখতে পায় সেই ফরমান। মনে হচ্ছে রাজার এই ফরমান পড়েই দাদারা প্রাসাদের দিকে গেছে। আমাকেও যেতে হবে তাহলে। তুমি বলছো তুমি রাজকুমারীকে খুঁজে বার করতে পারবে? হ্যাঁ রাজামশাই, পারবো। তোমার বয়স অল্প, কিন্তু নিজেই যখন বন্দী হতে চাইছো, আমি আর কি করব? রাজার অনুমতি নিয়ে পথে বেরোয় ছোট ছেলে। আচ্ছা, রাজপ্রাসাদ থেকে বেরিয়ে কোথাও গেলে পথে কেউ না কেউ দেখতে পাবে, কিন্তু কাকে জিজ্ঞাসা করি? হঠাৎ গাছের তলায় এক ভিখিরি বুড়িকে দেখতে পায়। ও দিদা, দিদা, আমি দূরদেশের মানুষ, এই দেশের রাজকুমারীকে খুঁজে বের করতে চাই। তুমি কি রাজকুমারীকে কখনো এই পথ দিয়ে যেতে দেখেছো? না বাবা, গেলে তো চোখে পড়তো। রাজাও কিরকম নিশ্চিন্তে শাসন করছেন। যার মেয়ে হারিয়ে গেছে, সে সামান্যতম উতলা নয় কেন?
আচ্ছা দিদা, মেয়ের বিপদ হতে পারে ভেবে রাজা নিজেই তার মেয়েকে লুকিয়ে রাখেননি তো? হতেই পারে। আচ্ছা, তুই কি পারিস বলতো? আমি আমি ওই একটু একটু গান গাইতে পারি। বেশ, তাহলে তাহলে তুই চল আমার সাথে। কোথায়? কোনো উত্তর না দিয়ে বুড়ির ছোট ছেলেকে নিয়ে যায় কামারশালায়। কি রে হারু কামার, তুই পারবি তো? আরে পারবো গো পারবো। হারুর আশ্বাস শুনে বুড়ি ও ছোট ছেলে চলে যায়। বাহ বাহ হারু দাদা, খুব ভালো হয়েছে। এই দেখো, এইখানে তুমি ঢুকবে। ঢুকবো? দাঁড়াও, একবার ঢুকে দেখি। ও দিদা, আমাকে দেখা যাচ্ছে বাইরে থেকে? না রে নাতি, একদম দেখা যাচ্ছে না। এবার জমবে মজা। গান গাইতে পারে লোহার সিংহ? এই শোনাও দেখি। গা বাছা আমার, গা। রাজা মশাই প্রজার পিতা, রাজ্যবাসীর প্রণাম নিন। আমি সিংহ গান গাই, রাজা মশাই সুযোগ দিন। রাজা মশাই প্রজার পিতা, রাজ্যবাসীর প্রণাম নিন। আমি সিংহ হয়েও গাইছি যে গান, রাজা মশাই সুযোগ দিন। সিংহ হয়েও গাইছি যে গান, রাজা মশাই সুযোগ দিন। আরে বাহ, এ তো আমার গুণকীর্তনও করলো। হ্যাঁ বুড়িমা, বুড়িমা, তোমার সিংহকে আমি কিনতে চাই। না মহারাজ, এ আমি বেচতে পারবো না। আচ্ছা বেশ বেশ বেশ, অন্তত একটা দিন আমার কাছে একে রেখে যাও। বেশ, তবে কিন্তু একটা দিন। কাল কাল সকালেই আমি একে নিয়ে যাব। বুড়ি চলে যেতেই রাজা সিংহকে নিয়ে চলে যায় অন্দরমহলে। ওগো, এমন সিংহ যদি আমার মেয়েটাকেও দেখাতে পারতাম। ঠিক বলেছ, ঠিক বলেছ। এবার রাজা লোহার সিংহ নিয়ে পাতাল ঘরে প্রবেশ করে। এই দেখ মা, তোর জন্য গান গাওয়া সিংহ এনেছি। পিতা, পিতা, আমি এখানে আর বন্দি থাকতে পারছি না। জানি মা, কিন্তু কি করব বল? হ্যাঁ, ধার দেনায় রাজ্যের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ। তোমাকে লুকিয়ে রেখে ধনসম্পদ জোগাড় করতে পারছি বলেই তো রাজ্যটা চালাতে পারছি। সারা রাত এই সিংহ তোমার কাছে থাকবে। গান শোনো, মন ভালো হয়ে যাবে। গান শোনো। সিংহ, একটা মজার গান শোনাও তো। তাই রে নাই রে নাই, দুঃখ কিছুই নেই। রাজকুমারীর দুঃখ কাটুক সুখের ছায়াতেই। বাহ, কি সুন্দর গান। তুমি যদি মানুষ হতে, তাহলে আমি তোমার সাথে উধাও হয়ে যেতাম। ইচ্ছে করছে? মানে? তাহলে আমার পেটের নিচের ঢাকনাটা খুলে দাও। ছোট ছেলের কথা শুনে রাজকুমারীর ঢাকনা খুলে দিতেই বেরিয়ে আসে ছোট ছেলে অমল। আহা, কি সুন্দর শান্ত মুখ তোমার। তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো, দূরে কোথাও। যাব, নিশ্চয়ই যাব, তবে শুধু সময়ের অপেক্ষা। রাজামশাই আসছেন, আমাকে আবার লুকিয়ে পড়তে হবে। পরের দিন সকালে ছোট ছেলে আবার রাজপ্রাসাদে উপস্থিত হয়। কি হে ছোট কুমার, পাওনি তো রাজকুমারীকে? না, তবে রাজামশাই, এবারে আমি রাজপ্রাসাদেও খুঁজে দেখতে চাই। মানে না 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 না, আপনি বলেছিলেন যে রাজকুমারীকে খুঁজতে আমি যে কোনো জায়গায় যেতে পারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলাম। বেশ বেশ, তাহলে খুঁজে দেখো। ব্যাস, রাজকুমারী কোথায় আছে ছোট ছেলের তো তা জানতে বাকি নেই। ও সেখান থেকে উদ্ধার করে আনে রাজকুমারীকে। এই যে মহারাজ, আপনার কন্যা। এবার আপনি আমার দাদাদের আর সমস্ত বন্দীদের মুক্তি দিন। পেয়াদা, পেয়াদা যাও, ওদের খুলে দাও। ছোট ছেলের জন্য সবাই একে একে মুক্তি পায়। এবার বলো,
এবার বলো তুমি কি পুরস্কার চাও? পুরস্কার আপনার কন্যা। মানে? হ্যাঁ পিতা, আমি ওনাকে বিবাহ করে ওনার সাথে ওনার বাড়িতেই থাকতে চাই। মা, মা আমায় ক্ষমা কর মা, তুই আমাকে ছেড়ে যাস না। একটা শর্তে, এনাকেই আমি বিবাহ করব, আর ইনি হবেন এই রাজ্যের ভাবী রাজা। তাই হবে মা, তাই হবে। কিন্তু আমার অসুস্থ পিতা আমার জন্য অপেক্ষা করছেন রাজামশাই। মন্ত্রী, মন্ত্রী ওর পিতাকে যত্ন ও সম্মান করে এখানে নিয়ে এসো। অমল, অমল একটা গান গাও না। মন তুই কার হদিস খুঁজিস, মেলে না তার দেখা, দেখতে গেলে তারে মন তুই মনের আলো জ্বালা। মন তুই কার হদিস খুঁজিস, মেলে না তার দেখা, দেখতে গেলে তারে মন তুই মনের আলো জ্বালা।